হ্যালো, তো শুরু করে দিলাম দেখো আজকের ব্লগটা। কালকে বেরিয়ে গেছিলাম হচ্ছে ডাক্তার দেখাতে, কারণ আমার সকালের অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের কাছে। তো বেলঘুরিয়া চলে গেছিলাম ডাক্তার দেখাতে। তারপরে ওখান থেকে যাব হচ্ছে বাড়িতে, কারণ ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে যাব, কারণ অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য আর কি। ছেলেকে নিয়েও একবারে বেরিয়ে পড়েছি তিনজনে। তো প্রচণ্ড রোদ, কিন্তু কি করা যাবে, ডাক্তার তো দেখাতেই হবে, সেই হিসাবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। হ্যাঁ রে বন্ধু, পথ কি আর শেষ হয়? পথ তো চলছেই। এই রোদের মধ্যে আর ভাল লাগছে না, বিরক্ত লেগে যাচ্ছে। এত হিট আর এত মানে রোদের মধ্যে মনে হচ্ছে যেন আমি নেমে যাই, আর ভাল লাগছে না। তো ডাক্তার দেখিয়ে তারপরে চলে আসলাম দোকানের সামনে, কারণ একটা মিষ্টির দোকানের সামনে, কারণ পয়লা বৈশাখের পরে যাচ্ছি বাড়িতে, সেই হিসাবে মিষ্টি কিনতে লাগবে। আর ওরা বাবা আর ছেলে ঘুরে বেড়াচ্ছে, কী কিনতে যাচ্ছে আমি বলতে পারবো না। আর এই যে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি মিষ্টির সামনে, অর্ডার দিয়ে দিলাম মিষ্টি যা যা নেবো আর কি। তো মিষ্টির দোকানটাও কিন্তু খুব ভালো ছিল, ভ্যারাইটিস মিষ্টি ছিল, আর খুবই মানে মিষ্টির খুব দাম আর কি, খুব দাম দোকানটা, কিন্তু মিষ্টিগুলো খুবই ভালো ছিল। আর এখানে বৌদি রান্নাও বসিয়ে দিয়েছে। তো দেখো এখানে চিকেন হচ্ছিল, যখন আমি গেছি তখন চিকেন হচ্ছিল। তো এখানে হয়ে গেছে, দেখো চিকেনটা আর ঢালা হয়নি, কড়াইয়ের মধ্যে রয়েছে চিকেন। আর এখানে এনেছিল হচ্ছে কাতলা মাছ, আর এখানে করে হচ্ছে মুগ ডাল, আর এখানে করেছে হচ্ছে পনিরের তরকারি, আর এখানে পটল ভাজা, স্যালাড, সব কিছু কাটাকুটি কমপ্লিট, সব রেডি, শুধু খাওয়ার জন্য বাকি। আর এখানে দই, আর এখানে হচ্ছে রসগোল্লা। তো মোটামুটি জামাইয়ের খাওয়ানোর জন্য পুরোটাই রেডি করে ফেলেছে, সব কিছু রেডি, শুধু জাস্ট বাটিতে বাড়া বাকি আর কি। বাটিতে বেড়ে দিলে পরেই একদম পাত পেরে খেতে বসে পড়বে জামাই। তো আগে বাচ্চাগুলোকে খাইয়ে নেব, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে খাবো আর কি একসাথে। এখনও আমাদের খাওয়া দাওয়া শুরু হয়নি, এখন খাওয়া দাওয়া শুরু হবে। আগে ছেলেদের খাওয়াবো, বাবা খাবে, তারপরে সবাই মিলে খেতে বসবো একসাথে। কারণ যেহেতু এসেছে, আর ওই যে মা খাবার দাবার সব রেডি করছে, বাড়ছে, নিয়ে সবাই বসবে টেবিলে। আমি ছেলেকে খাইয়ে দেবো, ওর বাবা উপরে এখন পর্যন্ত আসেনি। তারপরে সবাই খাওয়া দাওয়া করবো একসাথে, সবাই মিলে বসে পড়বো, তাহলেই হয়ে যাবে মোটামুটি। তো চলো ছেলেটাকে খাইয়ে দিয়ে নিই, তারপরে দেখো। আর এখানে দেখো মামা বাড়িতে গিয়ে নেমে পড়েছে জলে, কারণ আমাদের বাড়ির সামনে অনেক বড় বড় ঝিল, তোমরা দেখেইছো। তো এখানে নেমে পড়েছে ছেলে ঝিলে সাঁতার কাটতে, কারণ ও তো সুইমিং শেখেই। তো সেই হিসাবে মামা বাড়ির ঝিল পেয়ে খুবই আনন্দ, সে যে ঝিলে সাঁতার কাটবে। তো এখানে দাদার ছেলে, ওখানে দাদার মেয়ে আছে, ওখানে মামার ছেলেটা আছে, সবাই আছে। তো একসঙ্গে সবাই মিলে স্নান করছে মজা করে। আর এখানে তারপরে আমরা বেরিয়ে গেলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সন্ধেবেলায়। তো হঠাৎ করে সে দাঁড়িয়ে পড়লো হচ্ছে চা খাবে বলে। আর ওই যে আমার ছেলে এতটাই টায়ার্ড ছিল, আর ভাল লাগছে না, গাড়ি থেকে নামছে না। আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, কারণ চা খাবো, চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে যাব বাড়িতে। আর ওই যে দেখো ওখানে ওর বাবা চাটা অর্ডার দিতে গেছে, এখনও পর্যন্ত আনেনি, কিন্তু এই দোকানের চাটা কিন্তু খুবই টেস্টি। আর এখানে নিয়ে চলে এসছে ট্রে নিয়ে চায়ের। তো আগে ছেলেটাকে দিতে যাচ্ছে, তারপরে এই যে আমাদের চা। তো তিনজনে তিনটে চা নিয়েছি। ছেলেটার আর শরীর ভালো লাগছিল না, এত উড়ি করেছে, পুরো টায়ার্ড হয়ে পড়েছিল। আর কালকে আর মানে আন্টিকেও আসতে বারণ করে দিলাম, কারণ এত টায়ার্ড, শরীর ভালো লাগবে না তার জন্য আর কি। তো এখানে দেখো একটু চাটা খেয়ে নিচ্ছি, কিন্তু এই দোকানের চাটা কিন্তু অভূতপূর্ব টেস্ট, খুবই ভালো লাগে। যখনই বেলঘুরিয়া যাই তখনই আসার সময় আমি এই দোকান থেকে চা খাই আমরা, দাঁড়িয়ে পড়ি আর কি, কল্যাণী রোডের ওখানে। আর খুব টেস্ট হয় চাগুলো, তোমরা জানি না হয়তো অনেকেই খেয়ে থাকবে। এই দোকানের চা খুবই সুন্দর লাগে খেতে, খুবই ভালো লাগে, পুরো একদম রিফ্রেশ ফিল করি একদম চাটা খেলে পরে। যদিও আমার দুধ চা খাওয়া বারণ, তাও আর কি ওই মাঝে মধ্যে একটু হয়ে যায় আর কি বেনিয়ম। তো এখানে ছেলেটাকেও একটুখানি বললাম যে যা আয়, উঠে আয়, একটু চা খেয়ে নে, কারণ আর ভালো লাগছে না, মুখ চোখ দেখি বুঝতেই পারছো যে কতটা টায়ার্ড হয়ে গেছে ও। তো একদমই এবার ওখানে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে, আমি বললাম যে বাবার কাছে গিয়ে তুমি দাঁড়াও, আমি আসছি। আর ওই যে দেখো চা নিয়ে যে বাপির কাছে গিয়ে দাঁড়াচ্ছে, আর ওর বাবা অন্যমনস্ক হয়ে তাকিয়ে রয়েছে, কোন দিকে তাকিয়ে রয়েছে, কী দেখছে ভগবান জানে। তারপর আমি ডাকার পরে হুট করে আমার দিকে আর কি তাকিয়েছে। আর এখানে বাড়ি চলে এসেছি, মাত্র এসে পৌঁছলাম 7:30 বাজে। আর বাড়িতে এসে দেখি একটা সুন্দর একটা অবাক কাণ্ড। সেটা হচ্ছে কালকে ছেলে টক দই দিয়ে চেষ্টা করেছিল একটু কুলফি বানানোর, আর সেটা এত সুন্দর হয়েছে, মানে আমরা কেউ বিশ্বাস করিনি। কালকে যখন ও রেখেছিল ফ্রিজে, তখন বলেছিলাম যে হবে না, রাখিস না, শুধু শুধু নষ্ট হয়ে যাবে, এই ফ্রিজে ভালো হবে না। তা সত্ত্বেও জোর করে রেখেছে, ঠিক আছে। তো এত সুন্দর হয়েছে,
মানে আমি এসে ভাবতে বলছি দেখি তো মা কেমন হয়েছে। তো দেখো কি সুন্দর হয়েছে, আমি দেখাচ্ছি একবার তোমাদের, এত সুন্দর হয়েছে। ওর এখন নিজেই অবাক হয়ে গেছে যে তুমি বলছিলে হবে না, দেখো তো কত সুন্দর হয়েছে। এই দেখো, তারা তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট বানালো, এই প্রথম বানালো, কিন্তু ভেবেছিল যে হবে না কিন্তু হয়েছে জিনিসটা। অ্যান্ড হি ইজ হেভি, মানে কি বলবো, খুব 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 খুশি। দেখো দেখো, এই দেখো ছেলেটা দুটো আইসক্রিম বানিয়ে রেখে গেছিলো পরশুদিন ফ্রিজে, কুলফি। তো দেখো, ওয়াও, সো নাইস, কি সুন্দর হয়েছে দেখো কুলফি দুটো। তো ও করেছে, নিজের হাতে বানিয়েছে, আমার কোনো রকম সাহায্য ছাড়াই ও নিজে বানিয়েছে, আর খুবই সুন্দর হয়েছিল। আর কোনো দিনও বানায়নি, এই প্রথম ফার্স্ট ট্রাই করলো, আর ফার্স্ট ট্রাইতেই একদম সাকসেস। দেখো কত সুন্দর করে বানিয়েছে কুলফিটা। আর মানে ও বলছে যে ও নিজেই বানিয়েছে, এরপরেও একটা বানাবো মা। আমি ঠিক আছে। আর যদিও আরেকটা বানাতে চেয়েছিল, একটু কফি টফি দিয়ে, চকলেট টকলেট দিয়ে, কিন্তু আমি আর অ্যালাউ করিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তার জন্য আর অ্যালাউ করিনি। তো যদি দেখো আমার ব্লগটা ভালো লাগে, প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো টাটা।